জঘন্যতম অপরাধ করেছেন টালা থানার ওসি, মাফ করবেন, টালা থানার এই ওসি ধর্ষিতাকে তড়ি ঘড়ি সৎকার করার একটি মাস্টার প্ল্যান বানিয়েছিলেন বলে সিবিআই মনে করছে। জঘন্যতম অপরাধ। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। টালা থানার ওসির আমরা বিস্তারিত দেখব। প্রথম যে জঘন্যতম অপরাধটি পুলিশ অফিসার হিসেবে এই টালা থানার ওসি করেছেন। আবারও বলছি, যে কেউ চ্যালেঞ্জ করুন আমাকে, যে কেউ, এনিওয়ান চ্যালেঞ্জ করুন, বলুন যে এই কাজগুলো হয়নি। আপনি আমাকে চিঠি পাঠাতে পারেন, বড় বড় সরকারি আইনি চিঠি, পুলিশ কমিশনারের চিঠি। ইউটিউবার বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের ডাকছেন লালবাজারে ভয় দেখাতে, আপনারা ডাকতে পারেন, কিন্তু বলুন এই যে ছবি দেখাবো এই মুহূর্তে, আমি ক্যামেরা পার্সনকে বলবো, অভয়া মায়ের, এই অভয়ার পা বা হাত ছুঁয়ে দেখতেও 3 ঘন্টা লেগেছিল অভয়ার মা বাবার। আর এই অভিজিৎ মণ্ডল কি করেছেন? তড়িঘড়ি দেহ সৎকার। জঘন্যতম অপরাধ অভিজিৎ মণ্ডলের। ধর্ষিতাকে তড়িঘড়ি সৎকার করার মাস্টার প্ল্যান। কর্মরত ডাক্তারের ধর্ষণ ধামাচাপার চেষ্টা। কেন উনি অ্যারেস্ট হয়েছেন? ওসির নেতৃত্বে ধর্ষণ ধামাচাপার চেষ্টা দেওয়া হয়। পরিবারের দ্বিতীয়বারের ময়না তদন্তের দাবি পর্যন্ত নাকচ করে দিয়েছেন। ভাবুন, তাড়াহুড়ো করে অভয়ার দেহ সৎকার করা হয়েছে। আদালতে লিখিতভাবে এই সমস্ত কিছু জানালো সিবিআই। আপনারা বলছেন তো অভিজিৎ মণ্ডলকে নিয়ে সিম্প্যাথি দেখাতে, আমি বলছি অভিজিৎ মণ্ডলকে নিয়ে সিম্প্যাথি দেখানো যেত যদি অভিজিৎ মণ্ডল বলতো তার মাথার উপরে কারা রয়েছে। আমার বিশ্বাস ইতিমধ্যে অভিজিৎ মণ্ডল বলে দিয়েছেন। আমার বিশ্বাস অভিজিৎ মণ্ডল একা এই কাজগুলো করছিলেন না, তার মাথার উপরে, তার মাথার উপরে, তার মাথার উপরে অনেকে রয়েছে। কিন্তু কেন এই কাজগুলো করতে বাধ্য হলেন অভিজিৎ মণ্ডল, সেটাও তো জানতে হবে। অভিজিৎ মণ্ডল তো স্যালারি নেন আমাদের টাকায়, তৃণমূলের টাকায় তো নয়। তাহলে কেন এই কাজগুলোতে অভিজিৎ মণ্ডল সম্মতি দিলেন? দ্বিতীয়বার ভাবুন কি নৃশংস কাজ কলকাতা পুলিশ করেছে। একটি মেয়ে, সে ধর্ষিতা হয়েছে, সে খুন হয়েছে, সে ডাক্তার, নিজের হাসপাতালে সে ধর্ষিতা এবং খুন হয়েছে, তাকে দ্বিতীয়বার পোস্টমর্টমের দাবি বাড়ির লোক করেছিল, কিন্তু সেটা ইগনোর করে, কমপ্লিটলি ইগনোর করে এই অভিজিৎ মণ্ডল, আবারও বলছে সিম্প্যাথি দেখাবেন না এই অভিজিৎ মণ্ডলদের, দেহটাকে তাড়াতাড়ি সৎকার করতে পাঠিয়ে দিল। অভয়ের মা বাবা, যদি আমি মিথ্যা কথা বলি, অভয়ের মা বাবা মিথ্যা কথা বলছে তার মানে, আর সব সত্যি কথা বলছে কলকাতা পুলিশ। অভয়ের মা বাবা, আমি তাদের প্রতিক্রিয়া একবার শুনবো। আমরা পরেও চলে গেছিলাম টালা থানায় বডি প্রিজার্ভ করার জন্য, তখনও পুলিশ আমাদের হেল্প করেনি, তখন আমাদের প্রেশার দিয়েছে বডি যাতে আমরা তাড়াতাড়ি, মানে তখন তো বাড়িতে এসেই গেছে। আমরা টালা থানায় আমরা পুলিশকে বারবার বলেছি আমাদের মেয়ের বডি প্রিজার্ভ করতে চাই, আমরা পোড়াতে চাই না, আজকে দাহ করতে চাই না, শোনেনি আমাদের কথা। আপনারা বলেছেন? হ্যাঁ, এবং সেটাই বলছে যে ওসি চেষ্টা করছেন যে দ্রুত সৎকার করে দেয়। তাহলে কতটা চাপ দিয়েছিল আপনাদের? চাপ 200-300 পুলিশ আমাদের বাড়ির এখানে, 300 পুলিশের সঙ্গে আমরা 2-3টে লোক কি করবো? 200-300 পুলিশের সঙ্গে আমরা আমাদের বাড়ির পাশের একজন ছিলেন, আমাদের ড্রাইভার ছিল, আমরা 4 জন ছিলাম। মেন্টাল বিষয় সৃষ্টি করেছে। কেন? সেটা তো ওরাই ভালো বলতে পারবে, ওদের কি উদ্দেশ্য ছিল, এখনো তো সেটা উদ্দেশ্য তো পরিষ্কার হয়নি।